যখন এই প্রবীণ বাবাজি ব্যবসায়িক বাবাজি বুঝতে পারলেন, কিন্তু ওকে বুঝতে দিল না। তো চোরের কাছেও একটা ব্যাগ, ওই বাবাজির কাছেও কিন্তু একটা ব্যাগ। তো ধীরে ধীরে যেতে যেতে অনেক গল্প হয়ে গেল। এবার যখন হোটেল বিরতি দিয়ে দিল, এবার বলছে বাবাজি ঠিক আছে, আপনি বৃদ্ধ মানুষ, আপনি আগে যান, সেরে আসুন, তারপরে আমি যাচ্ছি। আপনার ব্যাগটা রেখে যান। আমরাই তো বিরতিটা মুটুনি বাজার হয়েছিল। হ্যাঁ, আমি দেখে রাখবো। এখন এই ব্যবসায়িক বাবাজি মনে মনে ভাবছে আমি তো তোর কায়দাটা বুঝে গেছি রে। হ্যাঁ, তো বাবাজি ঠিক আছে, আমি যদিও বৃদ্ধ মানুষ, সমস্যা নেই, তো তুমি আমাকে ব্যাগটা রেখে দাও, তুমি আসার পরে না হয় আমি চলে যাব। তো মনে করে একসময় গেলেই তো হলো, সুযোগ পেলেই হবে। তো ঠিক আছে বাবাজি, আমার ব্যাগটা, ওনো খালি ব্যাগ তো, ঠিক আছে আমার ব্যাগটাই আপনি রাখেন, আমি তাহলে চলে যাচ্ছি, আমি তাড়াতাড়ি আসবো, তারপর আপনি চলে যাবেন। ঠিক আছে বাবা যাও। তো এবার ওই নিজের ব্যাগটা, কাপড়ের সহ ব্যাগটা বাবাজির কাছে দিয়েছে, ব্যবসায়িক বাবাজির কাছে দিয়ে যখন হোটেল বিরতি নেমে গেছে, তার অন্তরে ধান্দা হলো কি করে সুযোগটা পাই। তো এবার বাহ্যিক ক্রিয়া শেষে আবার বাসে এটে বলছে বাবা তাড়াতাড়ি যান, সময় তো শেষ হয়ে যাচ্ছে। বাবাজি এই সুযোগে কি করেছে দেখেছেন, চালাক মানুষ তো, ব্যবসা করে চালাক নয়। এবার কি করেছে, নিজের ব্যাগের টাকাগুলো যেন ওই চোরের ব্যাগে ঢুকিয়ে রেখেছে এই সুযোগে। তাই হরি বল হরি বল। নিজের ব্যাগে যে টাকা ছিল 5 লক্ষ, ওটাই চোর যাওয়ার পরে চোরের ব্যাগের চেন খুলে ওর ভিতরে রেখেছে, রেখে কাপড়টা দিয়ে ঢাকনা দিয়ে আমার চেনটা লাগিয়ে দিয়েছে। এবার চোর যখন এসে বলছে বাবাজি সময় শেষ, তাড়াতাড়ি করে চলে যান। এবার বলছে ঠিক আছে বাবা, তুমি আমার ব্যাগটা দেখো, আমি তাহলে তাড়াতাড়ি করে আসছি। খালি ব্যাগটা দিয়ে যখন নেমে চলে গেছে, এত করে 3, 4, 5টা চেন সব খুললো, কিন্তু টাকা দেখলো, নেওয়া টাকা তো নাই। আমি দেখলাম বাসে ওঠার সময় ব্যাগে টাকা নিল, কিন্তু এখন সবগুলো চেন খুললাম, কিন্তু টাকা গেল কোথায়? নাকি আবার বাবাজি কি কোনো জাদু মন্ত্র জান? নইলে নিজের ব্যাগের টাকা আমি নিজে চোখে দেখলাম ব্যাগে নিল, আবার এখন দেখি টাকা নাই। কাপ ধাপ করে সব চেন খুলতে লাগলো। বাবাজি তো জানে তাড়াতাড়ি আসতে হবে আমাকে। এবার তাড়াতাড়ি করে বাহ্যিক ক্রিয়া শেষ করে যখন একটার পর একটার চেন কাপ ধাপ করে খুলছে, তাড়াহুড়া করে খুলছে, এমন সময় বাবাজি কি বাবা, তাড়াতাড়ি করে ব্যাগটা রেখে দিয়েছে। কি ব্যাপার, আমার ব্যাগের চেন খুলছে, ব্যাপারটা বুঝলাম না। না তা আমি মশাই কিছু না, দেখলাম কি কি নিয়ে এসেছে। ও তাই নাকি? সত্যি কথাটা বলবো একটু। খাবার টাবার আসেনি? হ্যাঁ বলে সত্যি করে বলো, তাই দেখেছো নাকি কিছু দেখেছো তুমি? এখন বলেন তো, ধরা পড়ে যাচ্ছে, মনটা কেমন হলো না? অদবদনে বসে আছে। ও বাবা শোনো, তুমি তো চোর, তোমার উপর আমি বাটপারি করেছি জানো। হ্যাঁ তুমি তো চোর হয়েছো, তোমার উপরে আমি বাটপারি করেছি। আমি বুঝতে পেরেছি তুমি এত খাতির কেন জমাচ্ছ আমার সঙ্গে, তোমার তো অভ্যাস চুরি করা, তাই তো আমার এই 5 লক্ষ টাকার লোভ তুমি সামলাতে পারো নি। এই আমার টাকাটা নেওয়ার জন্য তুমি এতটা পথ আমার সঙ্গে কায়দা করে ফয়দা লুটানোর জন্য বসে আছো। হ্যাঁ, আর এজন্যই তুমি বসে আছো, কিন্তু একবার খুঁজে পেয়েছো আমার টাকাটা কোথায়। ধরা পড়ে গেছে। বলছে না বাবা, আমি তো দেখলাম আপনি টাকা নিয়ে উঠলেন, টাকাটা গেল কোথায়? আচ্ছা বলো তো, এতক্ষণ ধরে আমার 4-5টা চেন তুমি খুললে, একবারও কি তুমি তোমার নিজের ব্যাগটার চেন খুলে দেখেছো? তত্ত্বকার এখানে তত্ত্ব দিলেন। আমরা এত জায়গায় ভগবানের কৃপা পাওয়ার জন্য ছুটে বেড়াই, আকুল প্রাণে ঘুরে বেড়াই, কিন্তু আমার নিজের ব্যাগে নিজের দেহে যে হৃদয়ে ভগবান আছে, তারে তো কখনো। তাই কিনা? বলছে নিজের হৃদয়ে ভগবান আছে, তারে কখনো কোনো দিন খুঁজে দেখলাম। এজন্য বলছে নিজে নিজেকে চিনুন, নিজে নিজের মাঝে ভগবানকে খুঁজে দেখুন। এই ভগবান নিজের মধ্যেই, নিজের দেহ মাঝেই বিরাজ করছে। তাই তো এই জগতে খুঁজতে হবে না, একবার নিজে নিজেকে যদি চিনতে পারো, তবে এই চেনার মধ্যেই তুমি ভগবানই কৃপা লাভ করতে পারো। বাবারা এই জন্য বলছে দেখুন, প্রত্যেক হৃদয়েই ভগবান আছে। আমাদের প্রত্যেকটা দেহ 5টি আত্মা দ্বারা গঠিত, তাই নয় বাবা? পঞ্চভৌতিক দেহ, এই যে 4টি আত্মার খোরাক প্রতিদিন দিতে পারি, কিন্তু এই একটি আত্মার খাবার তো প্রতিদিন দেওয়া যায় না। কোন আত্মা? যার নাম হলো
পরমাত্মা। হরি বল। আজকে যার খোরাক দিচ্ছি আপনার, আজকে এখানে বসে যে হরিনামের মধ্যে হরিনাম সুধা পান করে আমরা সেই পরমাত্মার খাবারটা দিয়ে যাচ্ছি, এই খাবার কি প্রতিদিন দেওয়া যায়? তাই তো বলছি ওরে, তারা দেয় প্রতিদিন। হ্যাঁ, কিন্তু কারা দেয় জানেন? যারা ভক্ত মানুষ তারা প্রতিদিনই দিচ্ছে, আর আমার মতো যারা অভক্ত তারা এই কীর্তন আসরে এসেই হয়তো বা একটু সময় আমরা খাবারটা দিতে পারি। তাই বলছে দেখো দেখো, তা যারাই যায় তারাই আসে। ভগবানের কৃপা যারা একেবারে কোনো কালে কোনো যুগে লাভ করেছে, ভগবান তো তাদেরকে কোনোদিনই সঙ্গ ছাড়া করে না। যেমন ওই যে পার্শ্বদ দাঁড়িয়ে আছে, কোথায়? ওই যে মন্দিরে, মন্দিরে আছে না দুহাত তুলে? ওরা কি এ যুগের না? প্রতিটি যুগেই ওরাই যাচ্ছে, ওরাই আসছে। তাই ভগবান বলছে কেউ যদি একবার আমাকে ভক্তি রাজ্যে প্রবেশ করে ভক্তির দ্বারা আমাকে জয়লাভ করতে পারে, তার আর জগতে যাওয়া আসা হয় না, আমার চরণেই সে থাকতে পারে। তাই বললো কারা কারা এলো আর কারা কারা গেল। তাই তো মহাজন বলছে দেখো দেখো, ওরে রামাইয়া সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ, আর রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, আর গৌরদাসের অভিরাম সবারই আনন্দ, হরিদাসের অভিরাম সবারই আনন্দ, আর গৌরদাসের অভিরাম সবারই আনন্দ, ওরে আনন্দ জানে ধনে না, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, গৌর বদনে দেখে দেখে আনন্দ জানে ধনে না, গৌর বদন দেখে দেখে আনন্দ আর ধরে না রে, গৌরদাসের অভিরাম সবারই আনন্দ, হরিদাসের অভিরাম সবারই আনন্দ। গৌরীদাস অভিরাম ঠাকুর মুরারি গুপ্ত সবার জন্য আনন্দ। কথাটার প্রমাণ কি? আসতে এই যে ভগবানকে যারা একবার লাভ করতে পারে তারা যে ভগবানের পার্শ্বদ হয়, এর যুক্তিযুক্তটা কি বাবা? নিশ্চয়ই প্রমাণ লাগবে নাকি? এজন্যই ভগবান বললেন আমি যদি কাউকে কোনো